ইবনে জিয়াদ ঘোষণা দিল, যারা মুসলিম ইবনে আকিলকে আশ্রয় দেবে তাদের সপরিবারে হত্যা করা হবে এবং তাদের যেসব নেতাবন্দী রয়েছে তাদেরকেও হত্যা করা হবে। এই ঘোষণা শুনে কুফাবাসী একদম ভীত হয়ে পড়ল। মাগরিবের নামাজ ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির সহিত আদায় করছিলেন। যখন শুরু করেন তখন তিনার পেছনে 500 মুসল্লি ইক্তেদা করেছিলেন, কিন্তু যখন তিনি নামাজ শেষ করলেন তখন সাথে সাথে সালাম ফিরানোর পর দেখতে পারলেন একজন মুসল্লিও তিনার পেছনে ছিল না। যারা ইতিপূর্বে তাকে তাদের ঘরে নিয়ে মেহমানদারি করার অধিক আগ্রহী ছিল, তারাও আজ তাদের ঘরের দরজা বন্ধ করে দিল। যিনি কুফার জমিনে একটু পূর্বে অতি সমাদৃত ছিল, আজ তিনি হয়ে গেল বড় অসহায়। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার জন্যে যে পত্র লিখেছিলেন, তার জন্যে তিনি মনে মনে লজ্জিত হচ্ছেন এবং নিজেকে তিনি অপরাধী মনে করতে লাগলেন। তিনি তাওয়া নামক এক মহিলার ঘরে আশ্রয়িত হন এবং সেই মহিলার ছেলের মাধ্যমে এ সংবাদ ইবনে জিয়াদের নিকট পৌঁছালে সে সৈন্য পাঠিয়ে তাকে ধরতে পাঠায়। তার সৈন্যরা এসে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করতে লাগলো। তারা যুদ্ধে পরাজিত হয়ে মিথ্যা নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ইবনে জিয়াদের নিকট চলে গেল। ইবনে জিয়াদ তাকে অত্যন্ত নিকৃষ্টভাবে, খুব মর্মান্তিকভাবে শহীদ করে তার শরীর থেকে মাথা মোবারক গভর্নর হাউস থেকে নিচে নিক্ষেপ করলো। এই ঘটনা ঘটে 60 হিজরি সনের 3 জিলহজে।